ওঝা মন্ত্র পড়া শুরু করে দেয় এবং তার সাথে সাথেই আলো চারদিকে ছড়িয়ে পড়ে। চণ্ডীপুর একটি নরম মাটির ডোবার ধারে গ্রাম। গ্রামের মানুষের জীবন বুনো ধান, হাঁস মুরগি আর সন্ধ্যার চা বিক্রি। কিন্তু মাঝে একটা নাম, 3 নম্বর বাসঝাড়। এই নামটা কখনো সরাসরি বলা হয় না, আর বললেই হয়তো কেউ শিহরিত হয়। আজকের গল্পটা 3 জনের বন্ধু হওয়া, কথা, কৌতুক, লুটোপুটি আর অবসান। যদি তুমি রাতের অন্ধকারে একা কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটো, মনে রেখো সব একখান কি কেবল কল্পনা নয়। এই 3 নম্বর বাচ্চার জিনিসটা আর কিছুর সাথে মিশে না। ছোটবেলায় দাদা যে দেখেছিলেন, তা কেবল চোখে আলোড়ন ছিল না, মনেরও। যদি ওখানে কেউ ঢোকে, সে অন্য কেউ হয়ে যায়। তা চোখে কি দেখলেন? ওই লোকটা কি দেখতে কেমন? চোখ ওরা যে দেখেনি, তার চেয়ে বেশি কথা আছে। ওখানে একবার ঢুকলে বুকের ভেতর থেকে ঘুম উঠে যায়। আরে ভূত আত্মা তো আর না, সাহসিকতা দেখিও না তো। ঠিক আছে, এবার চলো। তারা বাস ছেড়ে ঢুকে পড়ে। প্রথম কয়েক মিনিট সবকিছু স্থির। এরপর একই পথ বারবার দেখানো শুরু হয়। পেছনে কেমন যেন একটা কবরের চিহ্নের মতো লাগছে না? না, কিন্তু আমাদের ছায়া মনে হয়। ঠিক কেমন অদ্ভুত। হঠাৎ একটি দূর থেকে কণ্ঠস্বর এলো, তোমরা আমার জায়গায় এসছো? আলোটা ঝিমঝিম করছে, টর্চটা হঠাৎ নিভে গেল। বাসটা কেমন যেন মানুষের হাতের মতো। এই চিহ্নটা পুরনো। দাদারা কি বলেছিল? একটা শব্দ শুনতে পেলাম, যেন কেউ কাঁদছে। মুহূর্তে হাসির বদলে পরিবেশ ভারী হয়ে আসে। হঠাৎ জামানের মোবাইল থেকে সামান্য সুর তারা ভুল করে প্লেয়ার খেলায় রাখে। সুরটি স্তব্ধ করে দেয় সবকিছু। তনু কোথায়? ওরে না, ওর জুতো এখানে একটা আছে। গা শিহরণ লাগছে, জুতো তো একটাই পড়ে আছে। তোমরা তাকে ভুলে যাও, সে ফিরে আসতে চায় না। হ্যাঁ, আমি কেবল বাঁচতে চাই। আমরা কিছু করব, চিৎকার করব, লোক ডাকবো। চিৎকারে উত্তর আসে না। গ্রামটি দূরে, কিছুই শোনা যায় না। বছর 50 আগে ওখানে এক মানুষ ছিল, নাম ছিল মল্লিক। তিনি বাজারে লুকায় একটা ছোট্ট কুটির বানাইছিল। জমিদারের অত্যাচারে সে পাগল পায় হইয়া সেই রাতেই গলায় দড়ি নিয়েছিল। তাই আত্মা সেইখানেই আটকে গিয়েছিল। মানুষের কষ্ট, দুঃখের ভারমুক্তি না পেলে সে ছায়া হয়ে ফিরে আসে, আর সে ছায়া চায় সঙ্গ। কি হয়েছে? আর তনু তনু কোথায়? ও ও ও নেই, আমরা আমরা একা হয়ে গেলাম। ওরা বলল আমাদের মধ্যে একজনকে রেখে দেবে। গ্রামের মানুষদের মধ্যে একটা রহস্যময় হাহাকার তৈরি হলো। গ্রামের সবাই মিলিত হয়ে সিদ্ধান্ত নিল বাস ছাড়ে আবার যাবে এবং তনুকে উদ্ধার করবে। একজন পুরনো ওঝা ছিল, সে বলতো আত্মাকে ডাকা মানে ওর সঙ্গে কথার মধ্যে দিয়ে জানতে হয়। তাহলে আমরা ওঝাকে ডাকি? হ্যাঁ,
তার পুরনো কুয়োয় কাপড় দেওয়া কিছু আছে। সে জানে কেমন চিহ্ন পড়ে আছে। ওঝা মন্ত্র পড়া শুরু করে দেয় এবং তার সাথে সাথেই আলো চারদিকে ছড়িয়ে পড়ে। তুমি ফিরে আসলে আমাকে খুঁজবে বলে। তনু! ওঝা মন্ত্রপাঠ করে তিনি বলছেন প্রাচীন ছন্দ। বাতাসের শব্দে থমকে যায়। তনু এক মুহূর্তের জন্য মানুষ হয়ে আসে। তার চোখে স্মৃতি জাগে। আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। তারা বলছিল আমাকে যে তাদের মতো আমাকেও হতে হবে। তুমি একদম ভয় পেও না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। তনু মর্মান্তিক চিৎকার করে, তারপরই অচৈতন্যভাবে নত হয়। আমি কোথায়? তুই ফিরে এসেছিস ভাই। আমি আর তোদের সঙ্গে কখনো যাব না রে ভাই। তনুর স্মৃতি কেটে গিয়েছে। সে গ্রামের মানুষদের স্মরণ করতে পারছে না। তার চোখে মাঝে মাঝে এক অচেনা অন্ধকার দানা দেখা যায়। গ্রাম ধীরে ধীরে ফিরে আসে। বাসঝাড়ের দিকে এখন কেউ ঢুকতে সাহস পায় না, কিন্তু মাঝে মাঝে রাতে এক কান্নার সুর, খেয়ালি কণ্ঠ, আমি এখানে আছি। বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? যদি ভালো লাগে তো আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে? আর আমাকে একটু সাপোর্ট করো ছোট ভাই মনে করে, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন এখন।